বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কারণ যেহেতু ঈদ গেল, সবাই হয়তো বা কোরবানিও দিছেন। যারা দিছেন তাদের তো ভালো, আর যারা না দিছেন তাদেরও ভালো। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, গরমে সবাই আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তার এর মধ্যেই একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এটা আমার ঈদের ভিডিও। এতদিন দিতে পারি নাই, কারণ আমার ফ্যামিলির ভিতরে বেশ একটা ঝড় উঠে অনেক কিছু তছনছ হয়ে গেছে। কারণ আমি এখন অনেক কিছুই মানতে পারি না। আমার মতোই আমার বোনটাও হয়ে গেল। এই জিনিসটা মানতে না পারাতে বেশ কিছুদিন আমি চুপচাপ হয়ে গেছিলাম, যে খারাপ লাগে। নিজের চোখের সামনে সন্তানের মতো বোনটা, সেও আজকে বিধবা, তারও 3টা বাচ্চা। আমার 3টা বাচ্চা, যেহেতু আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে, আর ওর 3টাই মেয়ে। আর আমার বাচ্চাগুলো যাও একটু বড় ছিল, কিন্তু ওর বাচ্চা 3টাই ছোট, যার জন্য কষ্টটা আমার কাছে অনেকটা ভারী লাগতেছিল। মনের উপরে কোনো রকমই মনটাকে শক্ত করতে পারতেছিলাম না। তো এই নিয়েই আমার ঈদটা গেল। এটা আমার বোনের হাজব্যান্ড যখন হসপিটালে ভর্তি হবে ওই সময়টা, কোরবানি, মেয়েও টাকা পাঠালো বাইরে থেকে, যে মা ছোটোখাটো একটা কোরবানির ব্যবস্থা করো, এইবার ছোটোই করো, পরে এবার দেখা যাবে ইনশাল্লাহ বড় করে দিব নে, একটা কোরবানির ব্যবস্থা করে। কোরবানি বলতে কি, এটা হচ্ছে ওর বাবার নামে, ওর ইনকামের টাকায় বলতেছিল যে আমার ইনকামের টাকায় আমি একটা কোরবানি দিব, আর সেটা পুরোটাই তুমি গরিব মিসকিনদের জন্য দিয়ে দিবা, কিছুই তুমি এরকমভাবে রাখবা না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার যখন ক্ষমতা হয়েছে এখন, এইবার প্রথম তুমি তোমার বাবার নামে দিতে চাও, তাহলে দাও। পরে আবার ও নিজে থেকে ঘুরাই বলছে যে না, আমার বাবার নামে না, তুমি এটা তোমার নামে দিয়ে দাও, তোমার নামে দিয়ে দাও, কিন্তু তুমি এটা করবা না, মাংস বাসা করবা না, রাখবা না ওরকমভাবে। যদিও রাখো অল্প স্বল্পই করবা, আর বাকিটা পুরোটাই তুমি গরিব মিসকিনকে দিয়ে দিবা, উপরে উঠাবা না, নিচে থেকেই দিয়ে দিবা। এটা তো বলে আমাকে রাখছে। কিন্তু যখন আমি ছাগলটা কিনে নিয়ে বাসায় গেলাম, তারপর পরই খবর পেলাম যে আমার বোনের জামাই হসপিটালে ভর্তি। এই তো দেখতে পাচ্ছেন যে আমি রাতের বেলা গেলাম আমি হসপিটালে, ইসলামিয়াতে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে যাওয়ার পরে আবার এক ব্যবহারে ওইখান থেকে চলে আসার পরে আবার রাতের বেলা আবার যাই, একবার চলে আসি 12টা সাড়ে 12টার দিকে, তারপরে আবার রাতের আমি 2টা আড়াইটার দিকে আবার হসপিটালে যাই, গিয়ে আমার বোনের 3টা বাচ্চাকে আমার বাসায় নিয়ে আসি। কারণ যেহেতু ওর বাবাকে, বোনের হাজব্যান্ডকে আর বাচ্চাদের বাবাকে এসডিওতে রাখা, তাই চিন্তা করলাম যে আমিও তো আমার হাজব্যান্ডকে নিয়ে 17টা দিন আইসিইউতে ছিলাম, আমার বাচ্চারাও কষ্ট করছে। যদিও আমার বাচ্চারা তো একটু বড় ছিল, কিন্তু কষ্ট তো কষ্টই। তা আমি ওর বাচ্চারা বেশি ছোটো, এর জন্য চিন্তা করছি যে আমার বাচ্চার কষ্ট হয়েছে, ওর বাচ্চারও কষ্ট হবে। সেটার জন্য আমি ওদেরকে প্রথমও গেছিলাম নিয়ে আসার জন্য, কিন্তু দুর্ব্যবহার, বাজে কথা, বাজে বিহেভ দেখে চলে আসছি। তারপর আবার আমার মেয়ে বললো যে মা, যে তোমাকে বলছে, যে তোমাকে কী করছে, সে তো তোমারই, তুমি কি করবা, কিচ্ছু করার নাই, তুমি সব সময় তো এরকম সহ্য করেই গেছো, যাও তুমি আবার যাও, যায় তুমি বাচ্চাদের নিয়ে আসো। পরে তো গিয়ে দেখি আমার বোনের যে কি বাজে অবস্থা, একদম সিচুয়েশন অন্যরকম অবস্থায় ফেলে রাখা। আমি বললাম যে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আবার ওদেরকে গুছায়া টুছায়া সব দিয়ে আসলাম, ওষুধ, তারপরে টেস্ট, এগুলো সব কিছু এসডিওর যা দরকার, জাস্ট ভর্তিটা ওরা করাইছে, কিন্তু ওইভাবে করে তাও সব কাজ হয় নাই, কমপ্লিট হয় নাই। ও কান্নাকাটি করতেছে, আমি যখন গেছি যাই দেখি যে আমার বোন দিশাহারার মতো দৌড়াদৌড়ি করতেছে। আমি বলছি ঠিক আছে, যাক আসছি যখন, কাজটা সেরে যায়। তারপরে আমার বোনের এগুলো সব কাজ সেরে বাচ্চাদের নিয়ে আসি। কিন্তু পরের দিন সকালবেলা 25 তারিখ তো আমি নিয়ে আসছি, 26 তারিখ সকালবেলা আবার আমার বোন কান্নাকাটি, যাপা তাড়াতাড়ি আসো, কেমন জানি করতেছে সোহেল। করে গেলাম। 26 তারিখ যাওয়ার পরে সারাদিন দৌড়াদৌড়ি, অনেক দৌড়াদৌড়ি, একেতে টাকা, দুইয়েতে ডিসিশন, সব আমার একার উপর দিয়ে। পরে সব কিছুই আল্লাহর রহমতে মেনটেন করতে পারছি।
যাই হোক, তা স্বামীর শিক্ষা হোক কিংবা আল্লাহর প্রদত্ত থেকে আমারে সাহায্য করা হোক, যেভাবে হোক করছি। করে তারপরে তো আর রাতের মাগরিবের আজানের পরে আমরা যখন ইফতার মুখে দিই পানিটা, তখন আইসিইউ থেকে আমাকে ডাকলো যে 10-এর গার্ডিয়ানকে। মানে এত খারাপ লাগছে, ঠিক আমার হাজব্যান্ডের সময় মানে একইভাবে ডাকছে যে 1-এর গার্ডিয়ানকে, আর সেই 1-এর সাথে আরেকটা শূন্য হয়ে 10 হইল, যে 10-এর গার্ডিয়ানকে। আমাকে একদম হাতে আঙুলে ইশারা দিয়ে ডাক দিয়ে, মানে ইশারা বলে কি তাক করে, আমাকে তাক করে ডাক দিল যে আপনি আসেন। গেলাম, নিজের চোখের সামনেই দেখলাম যে বোনের জামাইয়ের মানে দমটা কিভাবে বের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সমস্ত মেশিনটা বন্ধ হয়ে গেল। তখন আমি আর কিছু বললাম না, আমি আস্তে করে ওইখান থেকে শুধু কলমা পড়ে আমি রুম থেকে আইসিইউ থেকে বের হয়ে আসলাম। বের হয়ে দেখি আমার চাচাতো 2টা বোন, ওরা আমাকে জড়ায় ধরে শুধু এইটুকুই বললো, জাপা তুমি আমাদের গার্ডিয়ান, তুমি আমাদের ছায়া, আমরা তোমার কথায় তোমার বুদ্ধিতে চলি, তোমার সমস্তটা তোমার উপর দিয়ে চলি, তুমি ভাঙা পড়লে আমরা শেষ। তখন আমি না আমার চোখটা মুছে ফেললাম, অল্প কিছুক্ষণের জন্য চোখটা মুছে ফেললাম। পুরাটা যে কীভাবে আমি ম্যানেজ করছি আমি নিজেও জানি না, আমি একটুও কান্না করতে পারি নাই। কারণ আমি দেখতেছি আমি কান্না করলে বাকিটা সব তছনছ। আমি বুকটা ভারী করে আমার নিজেকে নিজে